এই শীতে কনকনে ঠান্ডায় একটু নলেন গুড়ের মাখা সন্দেশ হবে নাকি? নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনার জন্য নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন রকম প্রসেসে নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপি। মাখা সন্দেশের নলেন গুড়ের এরকম মাখা সন্দেশের রেসিপি আমার চ্যানেলে আগেও আছে, একবার দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা একদম অন্যরকম, এটাও আপনার ভালো লাগবে। আমরা 1 লিটার দুধ থেকে ছানাটা কাটিয়ে নিয়েছি। ছানাটা ভিনিগার আর সমান পরিমাণ জল দিয়ে কাটিয়ে নেবার পর সেটাকে ঠান্ডা করে তারপর ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেবার পর সেই জলটাকে ভালো করে চিপে ফেলে দিয়ে আবার খাবার জল দিয়ে রুম টেম্পারেচারে থাকা খাবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আবার তার থেকে জল ঝরিয়ে এইরকম ছানা তৈরি করেছি। তবে এর একটা বড় ভিডিও আছে, আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ছানাটাকে খুব ভালো করে ম্যাশড করে মেখে নিলাম আর তারপর দুটো পোর্শন করলাম, একটা বড় একটা ছোট, এভাবে রেখে দিয়েছি। এবার আমরা একটা কড়াইকে গরম করেছি, যাতে কড়াইতে কিছু আটকে না যায় তার জন্য 2 চামচ মতন 2 টেবিল স্পুন মতন আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা সমস্ত কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নেব, কারণ আমরা এখানে হাই ফ্লেমে করব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ এখানে দুধটা আগে থেকে এই জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম, তাই জন্য 4 টেবিল চামচ দিলাম। আপনার যদি ঘন দুধ না হয় তাহলে পারে আপনি কিন্তু এখানে হাফ কাপ বা 1 কাপ দিতে পারেন। আমার দুধটা একটু ঘন ছিল। এবার হাই ফ্লেমে একে আরও একটু ঘন করে নিলাম। দেখুন, নাড়াচাড়া করতে করতে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে, একটা ঠিক ক্ষীরের মতন হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিলাম আমি এই ছানাটার প্রথম যে বড় পোর্শনটা সেই পোর্শনটা দেব। আর দিয়ে দিচ্ছি নলেন গুড়। এই গুড়টা এইরকম যেটা খেজুর গুড় বলা হয়, সেই খেজুর গুড়, তার সাথে খানিকটা ঝোলা গুড় রয়েছে, খানিকটা শক্ত এই স্ট্রাকচারটাও রয়েছে দানা দানা। এবার আপনি খুব ভালো করে এই পুরো প্রসেসটা দেখতে থাকুন। যখনই এটা দেব তখনই এটা কিন্তু জলে একটা ব্যাপার তৈরি হয়ে যাবে। আর এটাতে আমরা ভালো করে হাই ফ্লেমে একদম এদিক ওদিক তলা সব কিছুকে স্ক্র্যাপ করে করে নাড়াচাড়া করব। একটুও কিন্তু এটাকে ছাড়লে চলবে না, একটু বেশি ছিট করে, তাই হাতে কিছু লাগিয়ে কাপড় বা কিছু জড়িয়ে নিয়ে কাজটা করবেন যেন আপনার হাতে না লাগে। একটা দানা দানা স্ট্রাকচার কিন্তু আমরা নলেন গুড়ের মাখা সন্দেশে কিন্তু পেয়ে থাকি। আর সেই স্ট্রাকচারটা ক্রিয়েট করার জন্য আমরা এই পরবর্তী স্টেজে খানিকটা যখন এটা তৈরি হয়ে গেল, খানিকটা কমেও এসছে, সেই সময় পরবর্তী যে ছোট পোর্শনটা ছিল সেটাকে অ্যাড করে দেব। নলেন গুড়টা কিন্তু আমি 1 কাপ দিয়েছি। এই দানা দানা স্ট্রাকচারটা নলেন গুড়ে খুব সুন্দর লাগে, অপূর্ব খেতে লাগে। তাই এই স্ট্রাকচারটা আনার জন্য এই প্রসেসটা মাস্টই মাস্ট। সবাই কিন্তু এই রকম প্রসেসটা ফলো করেন না, তাই এই রকম প্রসেসটা আপনি অবশ্যই ফলো করুন। তাহলে এই নলেন গুড়ের দানা দানা যে মাখা সন্দেশের একটা দানা দানা স্ট্রাকচার আসে সেইটা কিন্তু আপনি পাবেন। আর এর সাথে এনহ্যান্স হয়ে রয়েছে কিন্তু এই নলেন গুড়ের ভরপুর স্বাদ আর গন্ধ। অপূর্ব অপূর্ব সুন্দর। যে সমস্ত শিউলিরা এই সমস্ত খেজুরের রসগুলো পেরে নিয়ে আসেন আমাদের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এই গুড়টাকে জাল দিয়ে তৈরি করছেন তাদেরকে তো আরও অনেক ধন্যবাদ, এবং আমার তরফ থেকে তাদেরকে অনেক প্রণাম। তাদের এই কষ্টের জন্যই আমরা কিন্তু এত সুন্দর সন্দেশটা বানাতে পারি। আর আপনাকেও ধন্যবাদ, আপনি যত্ন সহকারে আমার ভিডিওটা দেখছেন বলে। আপনি অবশ্য করেই যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনিও ধন্যবাদ জানাবেন সেই সমস্ত শিউলি ভাইদেরকে যারা একদম রাতের ঘুম নষ্ট করে এই ভোর রাতে গিয়ে আমাদের জন্য খেজুরের রস আর খেজুরের গুড় তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েন। দেখুন কি সুন্দর একটা স্ট্রাকচার এসে গেছে। একটু নরম থাকতে থাকতে আমরা নামিয়ে নেব। তবে হ্যাঁ, নরম থাকতে থাকতে আপনি নামাবেন না যদি আপনি শুধু মাখা সন্দেশই করছেন, সেক্ষেত্রে একটু টাইট হয়ে যাবে, তারপরে কিন্তু নামাবেন। কারণ আমি এখানে পাটিসাপটার জন্য পুর তৈরি করব। এটা পরবর্তী এপিসোডে আপনাকে এইরকমভাবে পাটিসাপটা তৈরি করে খাওয়াবো। সেই জন্য আমি এখানে পাটিসাপটার পুরের জন্য একটু নরম রেখেছি, আর একটু ড্রাই ফ্রুটসও পরে ব্যবহার করেছি। তবে মাখা সন্দেশে কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করা হয় না। ড্রাই ফ্রুটসটা শুধুমাত্র একটা দেখতে ভালো লাগবে, খেতে তো অবশ্যই ভালো লাগবে, তার জন্য। এখানে ড্রাই ফ্রুটসের দরকারই পড়ে না, এখানে দরকার পড়ে না ছোটো এলাচের গুঁড়োরও। তো আমি এখানে এই প্লেটের মধ্যে এটা সার্ভ করছি। আর 1 লিটার ফুল ক্রিম দুধের থেকে আমার এই পরিমাণ কিন্তু মাখা সন্দেশ তৈরি হয়েছে।
আর তার সাথে আমি 4 টেবিল চামচ ওই দুধটা অ্যাড করেছিলাম। অপূর্ব সুন্দর দেখুন আস্তে, আস্তে গুড়টা এখান থেকে গড়িয়ে আসছে। ওই যেহেতু আমি ওই পিঠের মধ্যে দেব, তাই এই স্ট্রাকচারটা আমি রেখেছি। তবে আপনি যদি এটাকে বাড়িতে স্টোর করে রাখার জন্য খাচ্ছেন, মোটামুটি 10-15 দিন থাকবে না। অতদিন থাকবে না। এত সুন্দরভাবে তৈরি করবেন, নিমেষে শেষ হয়ে যাবে, এইটুকুনি বলতে পারছি। তবে হ্যাঁ, যদি বাড়িতে বাইরে রেখে খান, তাহলে 2-3 দিন আরামসে চলে যাবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জমিয়ে পিঠে খান, সন্দেশ খান, মিষ্টি খান। ভালো কথা, মালাই চমচমের একটা রেসিপি গেছে, দেখেছেন কি? মালাই চপেরও।